কল্পনা করুন একটি সাধারণ দুপুর। মিরপুর 10-এ গোল চত্বরে মেট্রো রেল চলছে। নিচে মানুষের অনেক ভিড় আর হকারদের চিৎকার। ঠিক সেই মুহূর্তে আকাশের ঠিক উপর থেকে সূর্যের চেয়ে হাজার গুণ উজ্জ্বল একটি আলো বিচ্ছুরিত হলো। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই কয়েক সেকেন্ডের মধ্যে ছাই হয়ে গেল পুরো মিরপুর। আপনি কি কখনো ভেবে দেখেছেন ঢাকার হৃৎপিণ্ডে যদি একটি পারমাণবিক বোমা আঘাত আনে তবে আপনার বা আমার কি হবে? আজ আমরা বিজ্ঞানের চোখে দেখব সেই ভয়াবহ ধ্বংসসংঘের মানচিত্র। বিস্ফোরণের প্রথম কয়েক মাইক্রোসেকেন্ডে মিরপুর 10 গোলচত্বর হবে গ্রাউন্ড জিরো। এখানকার তাপমাত্রা পৌঁছাবে কয়েক মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে। প্রায় 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা কোনো প্রাণীর হাড়ের চিহ্নও খুঁজে পাওয়া যাবে না। এটি এমন এক ধ্বংসযজ্ঞ যেখানে মৃত্যু হবে চোখের পলক ফেলার আগেই। বিস্ফোরণের পর তৈরি হবে একটি বিশাল আগুনের গোলা। মিরপুর 2, কাজীপাড়া এবং পল্লবী পর্যন্ত প্রায় 3 থেকে 4 কিলোমিটার এলাকার সবকিছু মুহূর্তেই দাউ দাউ করে জ্বলবে। মানুষের গায়ের চামড়া মোমের মতো গলে যাবে। যারা সরাসরি বিস্ফোরণ দেখবেন না তারাও তীব্র তাপে অন্ধ হয়ে যাবেন। ঢাকার গলিগুলো হয়ে উঠবে এক একটি জ্বলন্ত চুল্লি, যেখান থেকে বের হওয়ার কোনো পথ থাকবে না। আলোর পরপরই আসবে শব্দের চেয়ে দ্রুত গতির শকওয়েভ বা বাতাসের ধাক্কা। আগারগাঁও, গাবতলী এবং বনানী পর্যন্ত যত বহুতল ভবন আছে সেগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। মেট্রো রেলের ট্র্যাকগুলো দুমড়ে মুচড়ে যাবে। ঢাকা শহরের গ্যাস লাইন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। পুরো শহর এক নরকে পরিণত হবে। যারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়বেন তাদের উদ্ধার করার মতো কোনো হাসপাতাল বা ফায়ার সার্ভিস অবশিষ্ট থাকবে না। বিস্ফোরণের কয়েক ঘন্টা পর শুরু হবে কালো বৃষ্টি। এটি সাধারণ বৃষ্টি নয়, এটি হলো তেজক্রিয় ছাই মেশানো বিষ। যারা বিস্ফোরণ থেকে বেঁচে যাবেন তাদের জন্য অপেক্ষা করছে আরও ভয়াবহ মরণবেদী রেডিয়েশন সিকনেস। কয়েকদিনের মধ্যে বমি, রক্তক্ষরণ আর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাবেন লক্ষ লক্ষ মানুষ। বায়ুর প্রবাহের কারণে এই তেজক্রিয় মেঘ সাভার, গাজীপুর এমনকি নারায়ণগঞ্জ পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। পারমাণবিক যুদ্ধ কোনো সমাধান নয়, এটি কেবলই বিনাশ। মিরপুর 10-এর মতো একটি জায়গায় এমন ঘটনা ঘটা মানে পুরো বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়া। আমরা চাই না আমাদের এই প্রিয় শহর কখনো এমন পরিস্থিতির সাক্ষী হোক। বিজ্ঞানের এই ভয়াবহ রূপ যেন কেবল একটি কাল্পনিক ক্রিপ্টেই সীমাবদ্ধ থাকে। আপনার কি মনে হয় বিশ্ব কি কখনো পারমাণবিক অস্ত্রমুক্ত হবে? কমেন্টে জানান। সচেতনতা বাড়াতে ভিডিওটি শেয়ার করুন। দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।